হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ড্রিম লাইফ। তো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এসএসসি 2025 সালের যে ফিজিক্যাল কাট অফ। তোমাদের অ্যান্সার কি তোমরা পেয়ে গেছো আশা করি। নাম্বার কার কত নাম্বার পেয়েছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই দেখেছো যে কার কত নাম্বার এসছে, নর্মালাইজেশন করে কত এসছে, সব কিছু আশা করি দেখতে পেয়েছো তোমার নাম্বার। তো তাও তোমরা যারা একটু বেশি নাম্বার, খুবই বেশি নাম্বার পেয়েছে, তাদের তো চিন্তা কম থাকে। যেমন ধর 160-এর মধ্যে যাদের নাম্বার মোটামুটি 110, 15, 20 আসছে, তাদের তো ফিজিক্যালের জন্য কোনো চিন্তা নেই। তাদের চিন্তা একটু হবে যখন ফাইনাল ম্যাচ লিস্টে, তখন চিন্তা হবে। ফিজিক্যালের জন্য তাদের কোনো চিন্তা নেই, কিন্তু চিন্তা তাদের হচ্ছে যাদের নাম্বার একটু কম আছে, যাদের নাম্বারটা মোটামুটি আগের বার যে ফিজিক্যাল কাট অফ গেছিলো তার আশেপাশে যাদের আসে, তাদেরকেও চিন্তা। তো এই ভিডিওটা দেখলে আছে তোমাদের আশা করি বুঝতে পারবে যে কত নম্বর ধরে তোমরা সেফ জোনে আছো, তোমরা ফিজিক্যাল তো শুরু করতে পারো, ফিজিক্যাল মাঠে দৌড়ানো শুরু করে দিতে পারো। তো ভিডিওটা পুরো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভালো করে ওয়াচ করবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সহজে একটা রিকোয়েস্ট আমার, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার হতে আর কিছু বাকি আছে, তো তোমরা ফটাফট সাবস্ক্রাইব করে দাও, 40,000 কমপ্লিট করে দাও, ঠিক আছে? তো ভিডিও প্রথম থেকে ভালো করে তোমরা দেখবে। আমি 2022, 23, 24 এবং 25, 23 সাল, 24 সাল, 25 সাল পুরো কাট অফ আমি পরপর নিয়ে এসেছি। তো এটাতে তোমরা বুঝতে পারবে যে প্রতিনিয়ত কাট অফটা কতটা উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? আর ভিডিও কাট অফ বলার আগে তোমাদের একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে তোমাদের আমি এর আগে 2024 সালে যেটা ফাইনাল ম্যাচ লিস্ট যেটা বেরিয়েছিল, তো তোমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ভিডিওটা এখনও আমার চ্যানেলে আছে। তো সেই ভিডিওতে অনেক কমেন্ট এসেছিলো, ঠিক আছে? তো সেই কমেন্টের মধ্যে খুব ভালো কমেন্ট যেমন এসেছিলো, তার মধ্যে খুব খারাপ কমেন্টও করেছিল অনেকজনা। তো এবার আমি বলি, খারাপ কমেন্ট কারা করে? যাদের নাম্বারটা কিন্তু কম থাকে, তো তাদের মাথায় সবসময় চলতে থাকে যে আমি নাম্বার কম পেয়েছি, আমার সবাই নাম্বার কম পেয়েছে। এটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাইছি আমি যে তোমরা যে মনে করো নাম্বার কম আসবে, সেটা তোমরা যে ভেবেছিলে, আমাকে বলেছিলে যে এত কটা পর্যন্ত যেতে পারে না, কোনো নিজে পরীক্ষা দিয়েছিস কি না, উল্টো পাল্টা তোর মাথায় কী হয়েছে, এরকম ধরনের কমেন্ট করেছিল। তো কমেন্টগুলো এখনও নিচে আছে আমার, তোমরা গিয়ে আশা করি দেখতে পারবে ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো কাট অফ তোমরা এবার যে কাট অফ 2024 যে ফাইনাল কাট অফ গিয়েছিলো, আমি যে কাট অফ বানিয়েছিলাম, তো সেটা পুরো মিলিয়ে নেবে, কতটা মিলেছে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আবার তার মধ্যে কিছু ভাই যারা জানে তারা বলেছিল আমাকে যে না দাদা, এই কাট অফই যাবে, শেষমেশ দেখে তোমার কাট অফ মিলে যাবে। তো আশা করি কাট অফ মিলে গেছে। তো এরকম ধরনের ফালতু কমেন্ট করা বন্ধ করো, আর নিজে ভালো করে দেখে, মানে আগেকার হিস্ট্রি যদি দেখো, 23, 24, 25 বা 18 সালের, তো হিস্ট্রি যদি দেখো তাহলে বুঝতে পারবে কাট অফ প্রতিনিয়ত কীভাবে ওপর দিকে যাচ্ছে। কারণ প্রতিদিন যতই কোশ্চেন হার্ডের দিকে হোক, ঠিক আছে, কিন্তু পড়াশোনা কিন্তু তেমন লেভেলে কিন্তু এখন কম্পিটিশন চলছে, যে জন্য নাম্বার কিন্তু অনেকটা হায়ার দিকে যায়, ঠিক আছে? তো বেশি ফালতু না বকে তোমাদের আমি এবার কাট অফের দিকে যাওয়া যাক। সেটা তোমাদের ক্যাটাগরি বর্ডার ডিস্ট্রিক্ট প্রথমে বলে আমি ক্যাটাগরি দেখতে পাচ্ছ মেল, শুধুমাত্র ছেলেদের জন্য ওটা। আর যদি মেয়েদের কাট অফ চাও, মেয়েদের কাট অফ আমি আনবো, মেয়েরা কমেন্ট করবে অবশ্যই, ঠিক আছে আমাকে। তো ইউআর ক্যাটাগরি 2023 সালে গেছিলো হচ্ছে 60, ওবিসি গেছিলো হচ্ছে 40, ইডাব্লিউএস গেছিলো 40.13, এসটি গেছিলো হচ্ছে 43.98, 44, এসটির ক্ষেত্রে গেছিলো হচ্ছে 48.75, মানে হচ্ছে 49-এর কাছে, ঠিক আছে? এটা তো 23 সালে কাট অফ গেছিলো। এবার এর সাথে যদি কম্পেয়ার করো, তখন হিন্দি কোশ্চেন হতো, ঠিক আছে? আবার তোমাদের এইটা যে দেখছো কাট অফ, তখন কিন্তু আর 8 গুণ মতো ডাকা শুরু হয়েছিলো, সেবার প্রথম 8 গুণ ডাকা শুরু হয়েছিলো ফিজিক্যালের জন্য, ঠিক আছে? তাও 8 গুণ ডাকিনি, 7.40 মতো সামথিং ডেকেছিলো ফিজিক্যালের জন্য। তো এই যে কাট অফটা তোমরা দেখছো, বর্ডার ডিস্ট্রিক্টে 40 নাম্বার দেখছো, এটা কিন্তু 40 ছিল, ঠিক আছে? কিন্তু এটা যখন ফাইনাল মেরিট লিস্ট গেছিলো না, মেডিকেলের পরে ফাইনাল মেরিটে, তখন কিন্তু 2 দফায় কিন্তু বাড়তো। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলছি, আমি কিন্তু যখন ফাইনাল কাট অফ তৈরি করেছি 24 সালে, তখন কিন্তু ফিজিক্যাল, তো এখন কী সিস্টেম হয়েছে, ফিজিক্যালে যে কাট অফটা দেয়, তারপরে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেলের জন্য দেয় না, ডাইরেক্ট কিন্তু ফাইনালের জন্য দিচ্ছে, ঠিক আছে? তো মাথায় তোমাদের রাখা দরকার যে ফিজিক্যালের জন্য 8 গুণ ডাকছে, কিন্তু চাকরির জন্য কজন হবে? 1:1, লাস্টে কী হবে কত? 1:1। আর এখন কত আসছে, মানে তোমাদের 8 গুণ ডাকছে, সেটাকে 1:1 আনার জন্য মেডিকেলে ছাঁটাই করতে হবে এবং ফাইনালে। তো আগে কী হতো, 2 ধাপে বাড়তো, যেমন 40 এটা হয়েছিল মেডিকেলের জন্য, এর থেকে আরও 18 নাম্বার বেড়েছিল, 40, 50, 58 বা 60-এর মতো হয়েছিল। তারপরে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু আরও কিন্তু 15-20 বেড়েছিল, প্রায় 80-82 কাছে নাম্বার কিন্তু চলে গিয়েছিলো কিন্তু ওবিসির, ঠিক আছে? তো তখন এই নাম্বার ডবল হয়ে গেছিলো মেডিকেলের জন্য। তোমরা এবার কী ভেবেছিলে, যারা কমেন্টটা করেছিল তারা ভেবেছিল যে 95 গেছে, তো 95 থেকে হাইস্ট কত পারবে? 20 পারবে। কিন্তু আমি বলেছিলাম যে মাঝখানে মেডিকেলের জন্য ছেলে বাদ দেবে, তো সেটা কিন্তু এখন বাদ দিচ্ছে না, পরে কিন্তু একবারে বাদ যাবে,
তো নাম্বারটা কতটা হাই হতে পারে তোমরা ভেবে নিতে পারো। ওকে, তো বলি 2024 সালে যেটা গেছিলো, ইউআর গেছিলো 81.72, ওবিসি গেছিলো 72.72, ইডব্লিউএস গেছিলো হচ্ছে 40.5, এসসি গেছিলো 79.40, এসটি গেছিলো 76.11। এবার এসটির ক্ষেত্রে কী বলতো, এসটি অল টাইম একটু বেশি যায়, কারণ এসটির ভ্যাকান্সি কম থাকে, এসটির অল টাইম একটু বেশি যায়। আর ইডব্লিউএস সার্টিফিকেট এখনও পুরো সবারই হয়নি ইডব্লিউএস, তো ইডব্লিউএস সার্টিফিকেটটা এখনও তেমন অ্যাভেলেবেল হয়নি ইডব্লিউএস সার্টিফিকেটটা, তো সেই জন্য ইডব্লিউএসের কিন্তু কাট অফটা কিন্তু এখনও কিন্তু কম যাচ্ছে। এটাও যখন বেশি বেশি হবে সার্টিফিকেট, তখন এটাও কিন্তু অনেক কাট অফ বেশি যাবে। যেমন ওবিসির ক্ষেত্রে হয়েছে, এখন ওবিসি অ্যাভেলেবেল, ওবিসি সার্টিফিকেট অনেক অ্যাভেলেবেল হবে ওবিসি সার্টিফিকেট, সেই জন্য ওবিসির কাট অফটা কিন্তু ইউআরের ক্যাটাগরি প্রায় কাছাকাছি যায়। তো এবার বলে মেন কাট অফ 2025 সালে ইউআরের ক্ষেত্রে যদি 78 থেকে 80, এর থেকে 2 নাম্বার কম বা 2 নাম্বার বেশি তোমরা করতে পারো, ঠিক আছে। এর মধ্যে যদি কাট অফ থাকবে তাহলে অবশ্যই ফিজিক্যালের জন্য দৌড়াও, এর থেকে যদি 5-10 নাম্বার কম থাকে তাও কিন্তু দৌড়াও, ঠিক আছে। ফিজিক্যাল দৌড়াও, 5 নাম্বার যদি কম থাকে এর থেকে, তাও তোমরা দৌড়ানো শুরু করো, কারণ ফিজিক্যালের কখন কীভাবে সিস্টেম চেঞ্জ করে বলা খুব মুশকিল। যেমন আগেরবার যেমন মেডিকেলের জন্য কাট অফ বাড়ায়নি, ডাইরেক্ট ফিজিক্যাল কাট অফ, ডাইরেক্ট ফাইনাল কাট অফ। তো এবার এমন হতে পারে ছেলে বেশি করে নিতে পারে, ঠিক আছে, এবার ফাইনালে ডাইরেক্ট বাদ দিতে পারে লাস্টের দিকে। তো ফিজিক্যাল তুমি প্র্যাকটিস করো। ওবিসির ক্ষেত্রে 78 থেকে 71, 2 নাম্বার কম বা বেশি হওয়ার চান্স খুব কম আছে। তো 78 থেকে 68 থেকে 70-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য দৌড় শুরু করো। ইডব্লিউএসের 38 থেকে 40, এই সেম নাম্বার যাবে, এরকমই নাম্বার যাবে, 40-41 এর মধ্যেই থাকবে, ঠিক আছে, ইডব্লিউএসের জন্য। তারপর ইডব্লিউএস, তারপর এসসির হচ্ছে 75 থেকে 80, এসসির ক্ষেত্রে 75 থেকে 80 নাম্বার যাদের থাকবে তারা ফিজিক্যালের জন্য দৌড়াও। এসটির ক্ষেত্রে 73 থেকে 75-এর মধ্যে। তো এটা গেল হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট এরকমই থাকে। এবার দেখো জেনারেল ডিস্ট্রিক্ট, তো ভালো করে দেখে নাও। ওপর হচ্ছে প্রথমে ইউআর পরে ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি সবই লাস্ট, ঠিক আছে। তো এ বলি ইউআর ক্যাটাগরি জেনারেল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্ট যেটা সবচেয়ে টপ, মানে সবচেয়ে বেশি কাট অফ যায়, 85.85। আমার যেমন আমি যেমন জেনারেলিস্ট বিলং করি, তো জেনারেলিস্টে 85.85 এটা গেছিলো হচ্ছে তোমার ইউআর ক্যাটাগরি গেছিলো ওটা, ঠিক আছে। আর তারপর ওবিসির গেছিলো 68.70, 52.60 এটা গেছিলো ইডব্লিউএস তোমাদের কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু কাট অফটা কিন্তু এরকমই যাবে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে 64.68 এসটির, আর এসটির ক্ষেত্রে 70.46 মানে অল টাইম বেশি। দেখো ওবিসির থেকে কিন্তু এসটি কিন্তু কাট অফ ক্রস করছে, যেটা কিন্তু স্টেটের কোনো এক্সামে কিন্তু এসটি কিন্তু এত যায় না, কিন্তু তোমাদের সেন্ট্রালে কিন্তু এসটি কাট অফ একটু বেশি যায়, ঠিক আছে। 2024 গেছিলো কত, 95.13, তো 24 ইউআর ক্ষেত্রে। আর ওবিসির ক্ষেত্রে গেছিলো 89.78, ইডব্লিউএসের ক্ষেত্রে গেছিলো 69, যেটা অনেকটাই বেশি ইনক্রিজ করেছিল। তারপর এসসির ক্ষেত্রে দেখো 64 থেকে 82 ইনক্রিজ কতটা করেছিল, এটা বাংলা কোশ্চেনের জন্য এতটা কিন্তু ইনক্রিজ হয়েছিল। 70.46 হয়েছিল, সেটা 85.14 গেছিলো, ঠিক আছে। তারপর এবার যদি বলি আমি, তাহলে এবার বলি 2025 সালের কথা। 2025 সালে নাম্বার প্রায় একই রকম থাকবে 24 সালে যেমন আছে। এবার একটু কোশ্চেন বলছিল একটু মডারেট টাইপের হয়েছে, আগের থেকে একটু মডারেট হয়েছে, এমনও নয় যে খুব মডারেট হয়েছে, নর্মালি। তো এবার কাট অফ যাদের 92 থেকে 94 আছে ইউআর ক্যাটাগরি, জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি 92 থেকে 94, তারা কিন্তু ফিজিক্যালের জন্য পারফেক্ট ডাক পাচ্ছ, তোমরা অবশ্যই ডাক পাবে। ওবিসির ক্ষেত্রে 86 থেকে 78-এর মধ্যে যাদের নাম্বার আছে তারা ওবিসির ক্ষেত্রে কিন্তু সিলেকশন তোমরা পাচ্ছ, মানে তো ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু ডাক পাচ্ছ। ইডব্লিউএস 66 থেকে 68, এই 68 থেকে 70 এরকম নাম্বারের মধ্যে যাদের আছে তারা কিন্তু মাঠে কিন্তু দৌড়ানো শুরু করো। তারপর হচ্ছে 78 থেকে 80, 78 থেকে 80-এর মধ্যে যাদের নাম্বার আছে এসসির ক্ষেত্রে তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নাও। তারপর 83 থেকে 85 এসটির ক্ষেত্রে যাদের নাম্বার আছে তারা কিন্তু মাঠের জন্য অবশ্যই দৌড়াও। ওকে, তো এটা গেল জেনারেল ডিস্ট্রিক্ট। এবার বলি নকশাল এরিয়া। তো নকশাল এরিয়াতে 2023 সালে গেছিলো ইউআর ক্যাটাগরি 61.70, ঠিক আছে। তো নকশাল এরিয়াতেও দেখো 2023 সালেই গেছিলো তো 61.70 নকশাল এরিয়াতে ইউআর ক্যাটাগরির,
ঠিক আছে। তো নকশাল এরিয়া এখন এখন কিন্তু নাম্বার কিন্তু অনেকটাই হাই যাচ্ছে। নকশাল এরিয়াতেও এমন নয় যে একদম খুব ডাউন যাচ্ছে, আগে যেমন খুব কম যেত, এখন কিন্তু নকশাল এরিয়াতেও কিন্তু নাম্বার কিন্তু বেশি যাচ্ছে, কারণ এখন সবাই এখন চাকরির পিছনে খাটছে। তো নাম্বারটা কিন্তু এখন আগের থেকে অনেকটা বেশি যাচ্ছে এখন। ঠিক আছে, 61.70 গেছিলো, এটা হচ্ছে ইউআরের। ওবিসি গেছিলো কত, 59.63। ইডব্লিউএস 41.99 ইডব্লিউএসের ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে গেছিলো 39.92, এসসি 39.92, আমার হচ্ছে সবথেকে কম এসসির ক্ষেত্রে গেছিলো। তারপর 57.63, এটা হচ্ছে এসটির ক্ষেত্রে, 57.63 এসটি। ঠিক আছে, 2024 সালে কত গেছিলো, 24 সালে গেছিলো হচ্ছে 87.28, কতটা দেখো আমার বেশি, 87.28 2024 সালে নকশাল এরিয়াতে। 83.26, শুধুমাত্র বাংলা কোশ্চেন হওয়ার জন্য কিন্তু, মানে শুধু বাংলা কোশ্চেন বলছি, প্রত্যেকটা জায়গা, আমি তো শুধু ওয়েস্ট বেঙ্গল কথাই বলছি যদিও, তো সব জায়গাতেই এরকমই হয়েছে, নিজের নিজের ল্যাঙ্গুয়েজে এক্সাম হওয়ার জন্য এটা কিন্তু অতটা বেড়েছে। ঠিক আছে, তো ইডব্লিউএসের ক্ষেত্রে গেছিলো কত, 42.65। ঠিক আছে, তারপরে এসসির ক্ষেত্রে গেছিলো কত, 66.73, এসসির ক্ষেত্রে 66.73। দেখো এবার এসটির ক্ষেত্রে দেখো কোথায় 57.63 ছিল, তারপর 85.79, মাঝে মাঝে এটা ভ্যাকান্সির জন্য একটা আপ ডাউন হয়। এখানে এই 2023 সালে ভ্যাকান্সি তো বেশি ছিল, যার জন্য কিন্তু 57.63 গেছিলো। 2024 সালে হয়তো এসটির ভ্যাকান্সি কম ছিল নকশাল এরিয়াতে, যার জন্য কিন্তু কাট অফটা এত বেশি গেছে। এবার বলি 2025 সালে, তো 25 সালে হচ্ছে 84.86 ইউআর ক্যাটাগরি, 84 থেকে 85-এর মধ্যে যে নাম্বার আছে 86, তারা কিন্তু অবশ্যই ডাক পাচ্ছ ফিজিক্যালের জন্য। তারপর হচ্ছে ওবিসির ক্ষেত্রে 80 থেকে 82, তো 80 থেকে 82-এর মধ্যে যে নাম্বার আছে ওবিসি, তারা কিন্তু অবশ্যই মাঠে ডাক পাবে। তো মাঠের জন্য দৌড়ানো শুরু করো। তো এবার ইয়েতে কতই হবে, ইডব্লিউএসে 39 থেকে 40 বা 41-এর মধ্যে যে নাম্বার আছে তারা কিন্তু এবারে কিন্তু ডাক পাবে, কারণ ফিজিক্যালে কাটা কিন্তু এরকমই যাবে, এর থেকে খুব বেশি আপ ডাউন কিন্তু হবে না। ঠিক আছে, তারপর 63 থেকে 65-এর মধ্যে যে নাম্বার আছে এসসির ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই ডাক পাবে। ওকে, তো এবার বলছি 82 থেকে 84-এর মধ্যে, তো যাদের এসটি 82 থেকে 84-এর মধ্যে নাম্বার আছে তারা অবশ্যই ডাক পাবে 82 থেকে 84-এর মধ্যে। ওকে, এবার তোমরা এটাকে ভালো করে স্ক্রিনশট মেরে রাখো। দেখো মেল ক্যাটাগরি, আর একবার দেখে নাও ভালো করে, নাম্বার 23, 24, 25 দেখে নাও ভালো করে। আর যদি মেয়েদেরও যদি এরকম সেম কাট অফ চাই, তো মেয়েরা অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এরম ভিডিও লাগবে কি না, তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও আমি এনে দেবো। ওকে, আর তোমাদের যারা যারা ফিজিক্যালের জন্য খাটছো, তো এটা হলো বর্ডার ডিস্ট্রিক্ট, এবার দেখে নাও জেনারেল ডিস্ট্রিক্ট দেখে নাও ভালো করে একবার। তো যারা মাঠের জন্য খাটছো, তাদের আমি একটা কথাই বলবো, যাদের মাঠে একটু মানে তাদের মাঠে দেওয়াতে সমস্যা হয়, কারণ আমারও রান খুব একটা ভালো নয়, আমিও রানে একদম খুব একটা এক্সেলেন্ট নয়, কিন্তু এমন যে মাঠে যে কবার গেছে সেবার মাঠে পাস করেছি। ঠিক আছে, তো মাঠে প্রথম হচ্ছে যারা মাঠে প্রথম যারা মাঠে যাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, প্রথম থেকেই তোমার টাইমিং দেখা বন্ধ করো, প্রথম থেকে টাইমিং দেখা কোনো দরকার নেই, এখন থেকে মাঠ শুরু করো। অ্যান্সার কি যেহেতু দিয়ে দিয়েছে, তো এর মোটামুটি 1 মাস কি 1.5 মাসের মাথায় হয়তো তোমাদের এক্সাম ফিজিক্যাল শুরু হবে, তো কাট অফ আসবে, তাও ফিজিক্যাল শুরু হবে। তো যারা মাঠে প্রথম শুরু করছো, তারা প্রথমেই যদি 5 কিলোমিটার রান, তো 5 কিলোমিটার 24 মিনিটে, তো 5 কিলোমিটার রান যদি হয়, তোমাদের দৌড়াতে হবে ডেলি 10 কিমি করে মিনিমাম দৌড়াতে হবে, 10 কিমি মিনিমাম দৌড়াও তোমরা, কোনো টাইম দেখা ছাড়া, স্লো জাস্ট দৌড়াও, একটা রিদম রেখে দৌড়াও, শুধুমাত্র যাতে তোমার শ্বাসটা মানে তোমার রানটা তুমি যখন, একটা বড়ো কথা কী বলবো, যদি তুমি 10 কিমি দৌড়াও না, তো 5 কিমি যখন দৌড়াবা তখন তোমার কিন্তু কোনো সমস্যা হবে, তখন কিন্তু তোমার অতটা গায়ে লাগবে না। আর 5 কিমি দৌড়ে 5 কিমি যখন প্র্যাকটিস করতে যাবে না, তখন তোমার কিন্তু একটা সমস্যা হবে। আর ঘড়ি ইউজ করো, আমি যেমন ঘড়ি ইউজ করি, কেউ কারো মতে মিলবে না, কেউ ঘড়ি ইউজ করে না, হয় বলে ঘড়ি দিলে টেনশান লাগে, কিন্তু আমার ক্ষেত্রে কী মনে হয় বলতো, ঘড়ি থেকে যদি তুমি দৌড়াও না, তাহলে কিন্তু তোমার দৌড়ানোর জন্য একটা পাওয়া যায়, যে আমি এত কিমি দৌড়ে ফেললাম এত টাইমের মধ্যে, বাকি আমার টাইম প্রায় শেষের দিকে, এখন একটু গতি একটু বাড়াই। তো অনেকজন ফেল করে ওই
10 সেকেন্ড 20 সেকেন্ডের অনেক জন্য ফেল করে, আমি দেখেছি নিজে আমার পিছনে 10 সেকেন্ড 15 সেকেন্ডের জন্য ফেল করে। তারা যদি ঘড়ি ইউজ করতো তারা অবশ্যই বুঝতে পারতো টাইম প্রায় শেষের দিকে, তখন একটু স্টেপ সামনে দেখা যাচ্ছে ফিনিশিং পয়েন্ট, যদি একটু স্টেপ বাড়িয়ে দৌড়ায় তাহলে কিন্তু পাস করে যেত। ঠিক আছে, তো ফিজিক্যাল যদি তুমি ফেল করো, তুমি যত নাম্বারই পাও 120 125 130 কোনো ভ্যালু নেই তার, তো ফিজিক্যাল কিন্তু পাস করতেই হবে। ঠিক আছে, তো যদি তুমি নাম্বার যদি 120 পেয়েছো বা 125 পেয়েছো আর যদি ফিজিক্যাল যদি পাস করে যাও, তো বাকি তাহলে কত কোথায় মেডিকেলটা অনেকটা কপালের উপর নির্ভর করে। মেডিকেল তোমার নিজের কোনো হাত নেই, তোমার কিছু কিছু সমস্যা, যেটা চোখের সমস্যা, তারপর হচ্ছে নখনির সমস্যা, এসব সমস্যাগুলো যদি হয় তাহলে সেসব ক্ষেত্রে তোমরা কিন্তু এখন থেকে ডাক্তার থেকে পরামর্শ নাও, ডাক্তার দেখাও। যাদের নখনির সমস্যা, পায়ের মধ্যে বোতল বাঁধো, বোতল বেঁধে ঘুমাও গিটের মধ্যে, পায়ে গিটের মধ্যে বোতলে বালি ভরে। তাদের চোখে একটু সমস্যা আছে, ডিস্টেন্স, তারা যদি কালার ভিশন তাদের সমস্যা, তাদের তো ওরা একটু বংশগত হয়, কালার ভিশনে কিছু করার নেই। চোখে যাদের ডিস্টেন্স আছে একটু সমস্যা যাদের আছে, তারা এখন থেকে ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে চোখে চশমা ইউজ করো। তোমাদের 1.5-2 মাস যদি চশমা ইউজ করো অনেকটাই, তাহলে কিন্তু চোখের কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। এরকম ধরনের চাকরি অনেকজন করছে। ঠিক আছে, অনেকে এভাবে চাকরি পেয়েওছে। যাদের একটু সমস্যা থাকে, খুব বেশি নয়, একটু সমস্যা যদি থাকে সেটা চশমা করলে কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক আছে, আর এখন থেকে তোমরা ওই কী বলে যেটা তোমাদের চোখে কালার ডিস্টেন্সে যেগুলো দেখে, সেই সব ডিস্টেন্সে সেগুলো তোমরা এখন থেকেই দেখে চেক করো যে তোমার চোখে তুমি দেখতে পাচ্ছ না 6/6 তোমার চোখ আছে কি না। তো সেসব লিস্ট একটা ভালো করে অনলাইন থেকে না, তো অনলাইন ফ্লিপকার্ট থেকে তোমরা নিতে পারো। ফ্লিপকার্ট তোমরা ওটা বাই করে নিয়ে এখন তো প্র্যাকটিস করতে পারো যে তোমার ডিস্টেন্স 6/6 আছে কিংবা 6/9 আছে। একটা চোখে যেমন 6/9, একটা চোখ 6/6 হলো কিন্তু কিন্তু পাস। দুটো 6/6 লাগে না, একটা চোখ 6/6, একটা 6/9 হলেও কিন্তু পাস করিয়ে দেয়। ওকে, তো এসব নিয়ে বাকি আরও পরে কথা হবে। তো তোমরা যদি এই কাট অফ নেওয়ার পর, কাট অফ দেখার পরে তোমরা আশা করি বুঝতে পারবে যে কারা কারা মেডিকেলে মাঠে ডাক পাচ্ছ। তো আশা করি ভিডিও তোমার ভালো লেগেছে। আর যদি মেয়েদেরকে আবার বলবো আমি, যদি তোমরা এরকম কাট অফ চাও তোমরা, তো তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য আমি কাট অফ তৈরি করব। তোমাদের জন্য কাট অফ আমি তৈরি করবো, তোমরাও কাট অফ তাহলে পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে। আর ভিডিও শেষ করে তোমার সকলকে একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ঠিক আছে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো দেখা যাচ্ছে পরের নতুন কোনো আপডেট সাথে, তুমি ভালো থাকো, সাবধানে থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।